বৃষ্টির দিনে এই পিঠাটা খেতে না খুব ভালো লাগে। আর এই পিঠাটা বানানোর জন্য কিছু টিপস দিব আপনাদেরকে সুন্দর করে বানানোর জন্য। আর রেসিপিটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখছেন আমি হচ্ছে ভাতের চাল ভিজিয়েছিলাম এখানে, কি বলে মানে যে যতটুকু নিয়ে নেন। আর চালটাকে আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে। আর তারপর চাল যতটুকু দিবেন তার 4/1 ভাগ হচ্ছে আটা দিবেন। আটা বা ময়দা যেটা দেন, আমি হচ্ছে আটা দিয়েছিলাম, আটা ছিল এর জন্য। আর তারপর এটা ভালোভাবে মিশিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা গুলিয়ে তারপর এটার মধ্যে দিয়েছিলাম, কারণ এটার মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করব না, এটা খেজুরের গুড় দিয়ে বানাবো। আর খেজুরের গুড় দিয়ে বানালেই আর কি খেতে খুব ভালো লাগে। আর এখন যে বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির মধ্যে বিকেলবেলা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, এই যে আমি ব্যাটারটা করে নিয়েছি, ব্যাটারটার টেক্সচারটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। জাস্ট এরকম একটা টেক্সচারের ব্যাটার আমরা করে নেব। তারপরে চুলায় তেল দিয়ে দিলাম, আর এই যে তেলের মধ্যে পিঠা ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর এই ফুলকো পিঠাগুলি কিন্তু মানে ঠান্ডা হওয়ার পর হয় না, অনেকে যা চুপসে যাবে না, এটা এরকমই ফুলকো থাকবে। আর এভাবে হচ্ছে গিয়ে মানে হয়তো আমি তো আর মানে পুরোপুরি গোল হয় না পিঠাটা অনেক সময় এভাবে দিলে। এর জন্য হচ্ছে গোল করার জন্য এই যে একটা টিপস, এটা হচ্ছে আপনারা এই যে কোনো একটা এরকম ঝাঁকা বা মানে স্টিলের ছোট পিরিজের মতো দিয়ে নেবেন। সেখানে হচ্ছে দেওয়ার পরে এই পিঠাটা ওই যে দিলে দেখছেন কিভাবে গোল হয়ে যাচ্ছে। ওইটার মধ্যে দিলে হয় কি পিঠাটা একদম গোল হবে, দেখতে সুন্দর লাগে। এটা যার যার ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওখানে ছিদ্র ছিদ্র হয়েছিল, এই কারণে হচ্ছে ওই বাটিটা আমি চেঞ্জ করে আরেকটা বাটি দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে দেওয়ার পরে কিভাবে পিঠাটা ফুলে ওঠে। আর এই বাটিটা একটু পিরিচটা একটু গরম করে নেবেন, গরম করে না নিলে হয় কি পিঠাটা উঠতে চাইবে না। আর গরম করে নিলে পিঠাটা এই যে দেখেন সহজেই উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তো। আর এই যে যাই হোক, পিঠাটা দেখতেই পাচ্ছেন কেমন একটু সাউন্ড হলো আর কি, আমার ছোট ছেলেটা কান্না করে দিচ্ছিল, আর যার কারণে শব্দে একটু ডিস্টার্ব হলো, সরি। আর যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে, গোল হয়েছে। এভাবে চাইলেই আপনারা গোল করে নিতে পারেন, হয় কি তাতে সব পিঠাগুলি একরকম সাইজের হয়, একরকম প্রতিটা পিঠাই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠা একটু পুড়ে পুড়ে গিয়েছিল, কারণ এটা হচ্ছে আমার উল্টাইতে দেরি হয়েছিল। ওই যে বাবু ওইদিকে কান্না করতেছিল, তার কাছে গিয়েছিলাম, আর তখন আর কি অবস্থা হলো। যাই হোক, আমাদের পিঠাগুলির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, ফলো দিবেন অবশ্যই। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলি কত সুন্দর হয়েছে। আপুরা সবাই একটু ট্রাই করবে বাসায়, অনেক খেতে মজা হয়, খুবই মজা। আর দেখতেই পাচ্ছ ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা বেশি শক্তও হয় না, আবার বেশি নরমও হয় না। ওকে, আল্লাহ হাফেজ।